নমস্কার, আমি রিঙ্কিস ক্রিয়েশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন মার্চ মাসের মাঝামাঝি সময়। এই সময় আমাদের প্রত্যেকের আম গাছেই মোটামুটি গুটি সেট হয়ে গেছে, কিন্তু অনেকের আম গাছে বিভিন্ন ধরনের সমস্যার কারণে গুটিগুলি সেট হওয়ার পরেও ঝরে যাচ্ছে। এই গুটি বিভিন্ন কারণে ঝরে যেতে পারে, যেমন ফাঙ্গাসের আক্রমণে, গাছে খাদ্যের চাহিদার অভাব দেখা দিলে, গাছে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হলে, যেমন হপার পোকা, মিলিবাগ, তারপরে সাদামাছি, বিভিন্ন নানান ধরনের পোকার এই সময় উপদ্রব খুব বেশি লক্ষ্য করা যায়। এই পোকাগুলি আমের গুটির সমস্ত রস চুষে খেয়ে নেয়। তার ফলে কি হয়, গুটিগুলি হলুদ হয়ে ঝরে পড়ে যায়। এবং আরও একটি বিশেষ কারণ হলো মাটিতে জলের অভাব। এখন মার্চের মাঝামাঝি সময় গরম কিন্তু খুবই পড়েছে, তাই টবের মাটিতে খুব ভালো করে জল দিতে হবে। সকালে একবার, বিকেলে একবার। কোনো মতেই টবের মাটিকে একদম খটখটে শুকনো হতে দিলে চলবে না। আবার খুব কাদা কাদা মাটি থাকলেও তা হবে না। একদম বুঝে শুনে মাটির আর্দ্রতা বজায় রেখে টবে জল দিতে হবে। আমাদের সকলের আম গাছেই যে পরিমাণে মুকুল আসে তার তুলনায় ফল দাঁড় করানো যায় না, কারণ গাছ তার সাধ্য মতনই ফল ধারণ করবে। আমের মুকুল থেকে প্রচুর গুটি সেট হলেও তা কিন্তু সব বড় আমে পরিণত হয় না, প্রায় অনেক গুটিই ঝরে যায়। গাছে কিছু গুটি ঝরে যাওয়া স্বাভাবিক ব্যাপার, কিন্তু আম গাছে যদি সমস্ত গুটিই ঝরে যায় তা কিন্তু চিন্তার বিষয়। তাহলে তোমাদের বুঝতে হবে তোমাদের যত্নের কোথাও ঘাটতি দেখা দিচ্ছে। আজকের ভিডিওতে মার্চ এপ্রিল মাসে আম গাছকে কি করে পরিচর্যা করবে তার সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং রিঙ্কিস ক্রিয়েশনে যদি প্রথম ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আম গাছে গুটি সেট হয়ে যাওয়ার পর একটি অনুখাদ্য দেওয়া অত্যন্তই প্রয়োজন। এই সময় তোমরা গাছে মোগোমিন ব্যবহার করতে পারো। এটি একটি কমপ্লিট অনুখাদ্য। গাছে যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টের দরকার এই মোগোমিনে তার সমস্ত কিছুই আছে। এটি আমাদের 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করতে হবে এবং তারপর গাছে একটি পিজিআর স্প্রে করে দেবে। পিজিআর হিসেবে তোমরা বায়োভিটা এক্স ব্যবহার করতে পারো। এটি যেমন একটি পিজিআর তেমন এটি একটি অনুখাদ্যেরও কাজ করে। এই বায়োভিটা এক্স আমি নিজে ব্যবহার করে দেখেছি, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তোমরাও এটি ব্যবহার করে দেখতে পারো। আমরা নভেম্বর ডিসেম্বর মাসের দিকে গাছে ফুল আনার জন্য গাছে জল অত্যন্ত কম দিচ্ছিলাম, কিন্তু এখন গাছে জল কম দিলে একদমই হবে না। আমি প্রথমেই বলেছি, গুটি ঝরে যাওয়ার অন্যতম একটি বিশেষ কারণ হলো গাছে জলের ঘাটতি। তাই এই গরমের সময় গাছে ভরপুর মাত্রায় জল দিতে হবে। এই সময় আমরা মাঝে মধ্যেই লক্ষ্য করে থাকি আবহাওয়ার পরিবর্তন। এই আবহাওয়ার পরিবর্তনের ফলে গাছে ফাঙ্গাসের সমস্যা বেশি দেখা দিতে পারে। তাই আমরা ব্যবহার করতে পারি রেডোমিল গোল্ড কিংবা টাটা ব্লাইটক্স অথবা অ্যামিস্টার টপ বা সাফ। এই ফাঙ্গিসাইডগুলির মধ্যে যে কোনো দুটি ফাঙ্গিসাইড তোমরা অল্টারনেটিভ করে ব্যবহার করতে পারো। এবং জৈবিক ফাঙ্গিসাইড হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি, এটিও তোমরা ব্যবহার করতে পারো। আম গাছে গুটি সেট হওয়ার পর সপ্তাহে একবার করেও অন্তত ফাঙ্গিসাইড তোমাদের ব্যবহার করতেই হবে, নয়তো গুটির গোড়ায় ফাঙ্গাসের আক্রমণ হয়ে গুটিগুলি ঝরে যেতে পারে। আম গাছে গুটি সেট করতে গেলে শুধু আম গাছের গুটির পরিচর্যা করলেই হবে না, সম্পূর্ণ গাছটির পরিচর্যা করতে হবে। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে গাছের রুটেও যাতে কোনোভাবে ফাঙ্গাস আক্রমণ না করে। গাছের রুটে যদি একবার ফাঙ্গাস আক্রমণ করে তাহলে এই গুটিগুলিকে কিন্তু কোনো প্রকারেই সেট করা যাবে না। তাই গাছের রুটকে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করতে আমাদের কপারযুক্ত ফাঙ্গিসাইড জলে গুলে
গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। এরপর যেই সমস্যাটার জন্য গাছের গুটি ঝরে যায় সেটি হলো অনেক সময় গুটিগুলি একটু বড় হয়ে যাওয়ার পর দেখা যায় গুটিগুলি ফেটে যাচ্ছে কিংবা গুটিগুলির গায়ে কালো কালো দাগ হচ্ছে। এগুলি কেন হয়? এই ফল ফেটে যাওয়া বা এই ফলের গায়ে কালো দাগ এইগুলি সাধারণত গাছে পুষ্টির অভাব হলে দেখা যায়, কিংবা মেঘলা আবহাওয়া কিংবা মাটিতে বোরনের চাহিদা হলে। তাই এই সময় গাছে ব্যবহার করতে হবে প্ল্যানোফিক্স। প্ল্যানোফিক্স ব্যবহারের নিয়ম হলো প্রতি লিটার জলে 5 থেকে 7 ফোঁটা। এছাড়াও তোমরা বাম্পার ব্যবহার করতে পারো। এর ডোজ হলো প্রতি লিটার জলে 1 ml। এই পিজিআরগুলি তোমরা 45 দিন অন্তর অন্তর গাছে ব্যবহার করবে। আমার এই আম গাছের গুটিগুলি তোমরা যেরকম দেখতে পাচ্ছ, তোমাদের আম গাছের গুটিগুলি যদি এইরকম আকারের হয়ে যায় তখন তোমরা এনপিকে 05234 কিংবা এনপিকে 0050 স্প্রে করবে, কিংবা তোমরা গাছের গোড়াতেও প্রয়োগ করতে পারো। ব্যবহারের নিয়ম হলো 1 লিটার জলে 1 চামচ। মার্চ এবং এপ্রিল মাস জুড়ে আমি যেইভাবে স্টেপ বাই স্টেপ আম গাছের পরিচর্যার কথা তোমাদের বললাম, এইভাবে যদি তোমরা পরিচর্যা করো তাহলে আশা করছি তোমাদের আম গাছের গুটিগুলি সেট হয়ে যাবে এবং তোমাদের আম গাছে খুব সুন্দর ফল হবে। আমি আমার ছাদ বাগানের আম গাছগুলিতে এইভাবেই পরিচর্যা করছি। এখানে আরো একটি কথা বলে রাখি, তোমরা আম গাছ কিন্তু ছোট জায়গায় বসাবে না, তাহলে কিন্তু ফলের আকারও ছোট হবে এবং গাছটাও সঠিকভাবে বৃদ্ধি হতে পারবে না। তাই সবসময় চেষ্টা করবে আম গাছগুলিকে একটু বড় জায়গায় বসাতে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং ছাদ বাগান রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। আজ আসি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। এবং তোমাদের ছাদ বাগানে কি কি প্রজাতির আম গাছ আছে তা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে যেও।